দেখো আজকে আমরা করব নিজে করি 3.1। তো প্রথম যে অঙ্কটা বলেছে এক দাগে যে নিচের অনুপাতগুলি সমান কিনা দেখি ও চারটি সংখ্যা সমানুপাতি কিনা লিখি। অর্থাৎ এই যে নিচে অনুপাতগুলো দেওয়া রয়েছে, হ্যাঁ, এই অনুপাতগুলো সব সমান কিনা সেটা দেখতে বলেছে। এবং এই যে এক একটা অনুপাতের মধ্যে কতগুলো করে সংখ্যা আছে দেখো, এই যে এই নাম্বারে যে অনুপাতটা রয়েছে, যেমন 7:2 এবং 28:8, এখানে কতগুলো সংখ্যা রয়েছে? 1, 2, 3, 4, চারটে সংখ্যা রয়েছে। এই চারটে সংখ্যা সমানুপাতিক কিনা দেখি। এবং এই যে অনুপাতগুলো, মানে এখানে এই নম্বরে যেমন দুটো অনুপাত রয়েছে 7:2, 28:8, এই যে দুটো অনুপাত রয়েছে, এরা কি সমান সেটা জানতে চেয়েছে। তো কীভাবে এই অঙ্কগুলো করবো দেখো। এই অঙ্কগুলো করার আগে একটা নিয়ম আমি লিখে দিচ্ছি, এই নিয়মটা একদম মুখস্থ করে রেখো। নিয়মটা মুখস্থ করে রাখো। দেখো নিয়মটা হচ্ছে, প্রথম পদ গুণ চতুর্থ পদ সমান সমান দ্বিতীয় পদ গুণ তৃতীয় পদ। এই যে নিয়মটা, এই নিয়মটা কিন্তু কাজে লাগবে এই অঙ্কটা করতে গিয়ে। হ্যাঁ, এই নিয়মটা একদম মুখস্থ করে রেখো। তো প্রথম অঙ্কে আমি আসছি, একের এ, 7:2 এবং 28:8। তো প্রথম পদ বলতে এই যে অনুপাতটা, এই অনুপাতে যে প্রথম পদটা রয়েছে 7। আচ্ছা, আর দ্বিতীয় পদ হচ্ছে এইটা 2, তৃতীয় পদ হচ্ছে এটা 3 নম্বর তৃতীয় পদ, আর এটা হচ্ছে চতুর্থ পদ। তাহলে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, এই হচ্ছে চারটে পদ। এবার এই নিয়মটা যেটা আমি লিখেছি, প্রথমে এই নিয়মটার এইখান থেকে এইটুকুনি অংশ আগে লিখে নেবে অঙ্কটা করার সময়, যে প্রথম পদ গুণ চতুর্থ পদ। অর্থাৎ প্রথম পদের সঙ্গে, মানে এখানে যেমন প্রথম পদ 7, এর সঙ্গে চতুর্থ পদ মানে 8, এটাকে গুণ করতে হবে। গুণ করলে কত হয়? 7 8 56। আবার কি করতে হবে? এইটুকানি লিখতে হবে, মানে দ্বিতীয় পদ গুণ তৃতীয় পদ, দ্বিতীয় পদ গুণ তৃতীয় পদ। দ্বিতীয় পদ দেখো রয়েছে 2, তৃতীয় পদে রয়েছে 28। হ্যাঁ, করলে কত হয়? 56। তাহলে দেখা যাচ্ছে প্রথম পদের সঙ্গে যখন আমরা চতুর্থ পদকে গুণ করছি, মানে 7 8 গুণ করছি, 56 আসছে। আবার দ্বিতীয় পদের সঙ্গে যখন তৃতীয় পদকে গুণ করছি, মানে 2 আর 28কে যখন গুণ করছি, তখনও 56 আসছে। অর্থাৎ দুটোই কিন্তু একই উত্তর আসলো। প্রথম পদের সঙ্গে চতুর্থ পদ গুণ করে যা আসলো, দ্বিতীয় পদের সঙ্গে তৃতীয় পদ গুণ করেও কিন্তু তাই আসলো। যখন দুটোর উত্তর এরকম সমান আসবে, দুটোই দেখো 56, এটাও 56, অর্থাৎ উত্তর দুটো যখন সমান আসবে, তখন বুঝবে যে অনুপাত দুটো সমান। অর্থাৎ এই অনুপাতটা এবং এই অনুপাতটা দুটোই কিন্তু সমান। কখন বুঝবে সমান? যখন এই দুটোর উত্তর সমান আসবে। ঠিক আছে, তাহলে আমাদের তো এটাই জানতে চেয়েছিল যে অনুপাতগুলি সমান কিনা দেখি। অঙ্কে কিন্তু এটাই বলেছিল যে অনুপাতগুলো সমান কিনা দেখি। তাহলে সমান তখনই হবে যখন এই দুটো উত্তর সমান আসবে। ঠিক আছে, এই জন্য এই নিয়মটা একদম মুখস্থ করতে হবে অঙ্কটা করার সময়। আচ্ছা, তাহলে উত্তর লিখছি আমি, যে 7:2 এই যে অনুপাত, এবং এই যে 28:8 এই যে অনুপাত, এরা কিন্তু সমান। তাহলে সমান কি করে বোঝাবো? সমানুপাত চিহ্ন দিয়ে বোঝাবো। এই যে চিহ্নটা দিলাম, এই চিহ্নটাকে বলছে সমানুপাত চিহ্ন। অর্থাৎ অনুপাত দুটো যে সমান সেটা বোঝানোর জন্য এই চিহ্নটা দিলাম। ঠিক আছে, এবং লাস্টে আরেকটা কথা জানতে চেয়েছিল, যে চারটি সংখ্যায়, যে চারটি সংখ্যা থাকে না এক একটা অনুপাত, এই দেখো এই যে 1 2 3 4, এই যে চারটি সংখ্যা, এরা কি সমানুপাতি? হ্যাঁ, এরা অবশ্যই সমানুপাতি। কারণ অনুপাত যখন সমান হয়
তখন এই সংখ্যাগুলো অবশ্যই সমানুপাতিক। অতএব লিখে দেবে যে সংখ্যাগুলি সমানুপাতিক। অনুপাত সমান হলে সংখ্যাগুলোও সমানুপাতি হয়। ঠিক আছে, এইভাবে অঙ্কগুলো করতে হবে। দেখো পরের অঙ্কে আসছি 9:7 এবং 18:14। এই অঙ্কটা আমি করে নিয়েছি, একটু দেখে নাও। প্রথম পদ গুণ চতুর্থ পদ ঠিক আগের মতো করে লিখে নিয়েছি। এই প্রথম পদের সঙ্গে চতুর্থ পদকে গুণ করেছি, যাতে উত্তর এসছে 126। আবার দ্বিতীয় পদের সঙ্গে তৃতীয় পদ মানে 7-এর সঙ্গে 18 এটা গুণ করেছি, উত্তর এসছে 126। তাহলে দেখো উত্তর দুটো যখন সমান আসবে তখনই বুঝে নেবে যে অনুপাত দুটো, মানে এই যে এই একটা অনুপাত এবং এই একটা অনুপাত, এরা দুটোই কিন্তু সমান। তাই অতএব 9:7 মানে এই অনুপাতটা সমানুপাত। এই যে চিহ্নটার নাম কি বলেছি? সমানুপাত চিহ্ন। মানে এই অনুপাত দুটো যে সমান সেটা বোঝানোর জন্য এই সমানুপাত চিহ্নটা ব্যবহার করতে হয়। আচ্ছা, এবং তাই লিখেছে 9:7 সমানুপাত 18:14। অতএব এই সংখ্যাগুলোও সমানুপাতি। এই যে চারটে সংখ্যা এরাও কিন্তু সমানুপাতি। পরের অঙ্কে যাচ্ছি 1.5:3 এবং 4.5:9। একইভাবে প্রথম পদের সঙ্গে চতুর্থ পদ গুণ করে দিয়েছি, কত এসছে? 1.5-এর সঙ্গে 9 গুণ করে এসছে 13.5। এবং দ্বিতীয় পদ এবং তৃতীয় পদ এই দুটোও গুণ করেছি, 3 × 4.5 এটাও গুণ করে আমার 13.5ই এসেছে। ঠিক আছে, দুটো গুণ করেই আমার 13.5 এসেছে। তাই যেহেতু উত্তর দুটো সমান এসেছে, তাই 1.5:3 সমানুপাত 4.5:9। এই যে দুটো অনুপাত, এই দুটো অনুপাত যে সমান, তাই জন্যই আমি সমানুপাত দিয়ে দিয়েছি। অতএব এই যে চারটে সংখ্যা 1.5, 3, 4.5, 9 এইগুলো সব সমানুপাতিক। তো এইবার এই যে গুণটা, দশমিকের গুণ, তো এটা আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি কিভাবে করবে। ওখানে সংখ্যাটা ছিল 1.5 × 9। এই গুণটা কিভাবে করতে হয় দেখে নাও। যখন দশমিকের গুণ করবে তখন দশমিক ছাড়া আগে সংখ্যাটাকে লিখবে। 1.5 এটাকে দশমিক তুলে লিখলে হয় 15, আর এর সঙ্গে 9 যদি আমি গুণ করি কি হয়? 5 9 45-এর 5 হাতে 4, 9-কে 9, 10 11 12 13। 13 হলো। এবার দেখো তো এই যে দশমিকটা ছিল, এটা কয় ঘর আগে ছিল? অর্থাৎ এই 5-এর আগে ছিল, মানে এই এক ঘর আগে দশমিকটা ছিল, একটা সংখ্যার আগে ছিল দশমিকটা। বুঝতে পারলে? একটা সংখ্যার আগে তো দশমিকটা রয়েছে এখানে। তাহলে যখন আমি গুণ ফলটা যেটা বের করলাম, এখানেও আমার একটা সংখ্যা আগে এই দশমিকটাকে বসিয়ে দিতে হবে শেষে। গুণ করার সময় কোনো দশমিক রেখে গুণ করা যাবে না, কিন্তু যখন আমি গুণ ফলটা লিখব তখন এই গুণ ফলের এখানে কিন্তু আমাকে দশমিকটা, এখানে যেমন একটা সংখ্যার আগে রয়েছে, এখানেও একটা সংখ্যার আগে এইভাবে দশমিকটাকে বসিয়ে দিতে হবে। ঠিক আছে, মানে অর্থাৎ শেষ থেকে বসাতে হবে দশমিককে, শেষ সংখ্যাটার থেকে গোনা শুরু করবে। এখানে একটা ঘর আগে, এখানেও একটা ঘর আগে, এইভাবে বসাতে হয়। আরেকটা গুণ ছিল 3 × 4.5। এখানে দেখো এটাই দশমিক আছে, তাহলে যখন গুণ করব দশমিক তুলে গুণ করব। হ্যাঁ, তাহলে 45 এর সঙ্গে যদি 3-কে গুণ করি কি হয়? দেখো 3 5 15 5 হাতে 1, 3 4 12 রেখে 13 হলো। দশমিক ছিল কি একটা সংখ্যার আগে, এখানেও একটা সংখ্যার আগে আমি দশমিক বসিয়ে দিলাম। এইভাবে 13.5 আসলো। আচ্ছা, আমাদের সি অবধি হয়ে গেছে। বা ডিতে দেখো 7:3 এবং 5:2 রয়েছে। দেখো এই অঙ্কটা আমি করে নিয়েছি। 7:3 এবং 5:2। প্রথম পদের সঙ্গে চতুর্থ পদকে গুণ করলে কত হয়? প্রথম পদ আর এই যে চতুর্থ পদ মানে 7 × 2 14, 7 × 2 14, এবং দ্বিতীয় আর এই তৃতীয় পদ, এই দ্বিতীয় পদ গুণ তৃতীয় পদ করলে কত হয়? 15। তাহলে কি দুটো উত্তর এক আসলো? আসলো না কিন্তু। তার মানে কিন্তু এই যে দুটো তোমার অনুপাত রয়েছে এরা কিন্তু সমানুপাতে নেই। তাই এতক্ষণ যে আমি লাইনটা লিখছিলাম, যে আগে অনুপাতটা লিখছিলাম, লিখে সমানুপাত চিহ্ন দিয়ে পরের অনুপাতটা লিখছিলাম, এই সমানুপাত চিহ্ন কিন্তু এই ক্ষেত্রে বসানো যাবে না। কারণ কি? কারণ এই দুটো অ্যান্সার আলাদা এসেছে।
যেহেতু আলাদা এসেছে তাই এই অনুপাত দুটোও কিন্তু সমান নয়, তাহলে এই লাইনটা লিখবেই না, লেখাই যাবে না। এই যখন অনুপাত সমান হবে না তখন এই লাইনটাকে আর লিখবে না, শুধু লাস্টে লিখে দেবে যে এই যে চারটে সংখ্যা মানে 7, 3, 5, 2 সংখ্যাগুলি সমানুপাতি নয়, শুধু এই একটা লাইন লিখে দেবে। পরের অঙ্কটা দেখো কি বলেছে, 3ab is to 4aq এবং 6b is to 8q। একইভাবে প্রথম পদ এবং চতুর্থ পদ গুণ করবে, 3abর সঙ্গে 8q গুণ করবে, কত এসছে 24abq। আর দ্বিতীয় পদের সঙ্গে তৃতীয় পদ যদি গুণ করি মানে 4aqর সঙ্গে যদি 6b গুণ করি তাহলে আসে 24abq। দুটোই কিন্তু মিলে গেছে, একই অ্যান্সার এসছে, অর্থাৎ অনুপাত দুটো সমান। তাই আমি লিখে দিয়েছি 3ab is to 4aq সমানুপাত 6b is to 8q। অতএব এই সংখ্যাগুলো সমানুপাতি। এই গুণটা আমি একবার দেখিয়ে দিচ্ছি এখানে। তাহলে প্রথম পদ ওখানে ছিল 3ab আর চতুর্থ পদ ছিল 8q। দেখো কিভাবে আমি গুণটা ওখানে করেছি। প্রথমে কি করবে, এই যে সংখ্যা মানে 3 আর এখানে সংখ্যা হিসাবে আছে 8, এই সংখ্যা দুটোকে আগে গুণ করবে। 3 8 কত হয় 24। এবার এই এ বি আর কিউ এটাকে গুণ করলে কত হয়, আমি একটু রাফে দেখিয়ে দিচ্ছি। ধরো এ ইন্টু বি ইন্টু কিউ, এগুলো তো গুণ হচ্ছে, এগুলো গুণ করলে কি হয় বলো তো, এগুলো সব পাশাপাশি বসে যায় এবং অ্যালফাবেটিক্যালি বসে, মানে এবিসিডিতে এ যেমন আগে আসে তারপরে তো বি আসে আর শেষে কিউ আসে, পরে তো কিউ আসে, তাই পর 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 সাজিয়ে লিখবে। প্রথমে লিখবে এ, তারপরে বি, তারপরে কিউ, ঠিক আছে। আচ্ছা পরের গুণটা ছিল কি, পরের গুণটা ছিল মানে দ্বিতীয় পদ আর তৃতীয় পদের যে গুণটা, মানে 4aq ছিল ইন্টু 6b, এই দুটো গুণ করলে কি হয় দেখো, প্রথমে সংখ্যা গুণ করো মানে 4 4 6 কত 24, আর এইগুলো গুণ করলে কি হয়, এ কিউ বি গুণ করলে কি হয়, প্রথমে এ বসে তারপরে বি বসে তারপরে কিউ বসে। এইভাবে কিন্তু আমার এই অ্যান্সারটা এসছিল, ঠিক আছে, আমি দেখিয়ে দিলাম একটু। পরের অঙ্কটা রয়েছে 5.2 is to 6.5 এবং 4 is to 5। তো এর সঙ্গে কী করেছি, প্রথম পদের সঙ্গে চতুর্থ পদ গুণ করে দিয়েছি, মানে 5 is to 2 সঙ্গে 5 গুণ করে দিয়েছি। তো আমার অ্যান্সারটা এসছে 26.0 এবং সমান সমান দিয়ে আমি 26 লিখেছি। কেন লিখেছি আমি একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো 5.2 এর সঙ্গে যখন তুমি চতুর্থ পদ মানে 5 এটা যখন গুণ করবে কি উত্তর আসবে দেখো, 5.2 আচ্ছা পয়েন্ট কিন্তু তুলে দিয়ে গুণ করতে হয়, আমি আগেও বলেছি। তো গুণ করছি দেখো, 5 দুগুণে 10 0, হাতে 1, 5 5 25 আর 1 26। এবার হিসাব মতো এইখানে দশমিকটা ছিল একটা সংখ্যার আগে, তাহলে এখানেও এই যে একটা সংখ্যার আগে এইখানে দশমিক বসে, তাই তো। কিন্তু একটা নিয়ম আছে, যখন এরকম কোনো সংখ্যার শেষে দশমিক এবং শূন্য থাকে তখন সেই দুটোকেই তুলে দিতে হয়, অর্থাৎ এই পুরোটাকেই তুলে দিতে হবে, তাহলে পড়ে থাকে কি শুধু 26 পড়ে থাকে। এই জন্যই আমি এখানে শুধুমাত্র 26 লিখেছি, ঠিক আছে। একইভাবে এই দ্বিতীয় পদ আর তৃতীয় পদ মানে 6.5 আর 4 এই দুটো গুণ করেও কিন্তু আমার 26ই এসেছে। তোমরা একটু করে দেখবে এটা রাফে। তাহলে আমি লিখতেই পারি, যেহেতু দুটো উত্তর একই এসেছে তাই আমি কি বলছি, তাই আমি বলছি অনুপাত দুটো সমান। তা আমাকে লিখতে হবে 5:2 মানে এই অনুপাতটা is to 6.5, এই যে অনুপাতটা এরা কিন্তু সমানুপাত, মানে সমান, কোনটার সাথে সমান, এই 4:5 এই অনুপাতের সঙ্গে এই অনুপাতটা সমান, তাই আমি সমানুপাত চিহ্নটা দিয়েছি এবং লাস্টে লিখবে সংখ্যাগুলি সমানুপাতি, ঠিক আছে। পরের অঙ্কে আসছি, 3y is to 7y এবং 12p is to 28p। প্রথম পদের সঙ্গে চতুর্থ পদ গুণ করলে কি হয়, প্রথম পদ 3y, চতুর্থ পদ হচ্ছে 28p, এই দুটো গুণ করলে কি হয় দেখে নাও, আমি এখানে আলাদা করে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমটা হচ্ছে 3y into 28p, 3y into 28p। আগে সংখ্যাগুলোকে গুণ করো, 3 আর 24 4, হাতে 1, 3 2 6 2 8, 84। সংখ্যা দুটো গুণ করলে 84 আসছে। আর পি আর ওয়াইকে গুণ করলে কি হয় রাফে দেখিয়ে দিচ্ছি, পি আর ওয়াইকে গুণ করলে পি ওয়াই হয়, তো সেটাই লিখে দেবে 84 py, এইভাবে কিন্তু আসছে। আবার
দ্বিতীয় পদ মানে 7y এবং তৃতীয় পদ মানে 12p, এই দুটোকে গুণ করলে কি হয়, 7 12 84, আর এই py গুণ হয়ে গেলে py হয়, তাহলে 84py। দুটো থেকেই কিন্তু একই উত্তর আসলো, তাই আমি লিখে দেবো অতএব এই অনুপাতটা মানে 3y:7y, এটা সমানুপাত কোনটার সঙ্গে, 12p:28p, অর্থাৎ এই অনুপাতটা এবং এই অনুপাতটা দুটোই হচ্ছে সমানুপাতে আছে, অর্থাৎ এই দুটোই হচ্ছে সমান। অতএব এই যে সংখ্যাগুলো এগুলোও কিন্তু সমানুপাতি। 8 নম্বরে বলছে দেখো 5pq:7pr এবং 15s:21q। প্রথম পদের সঙ্গে আগে চতুর্থ পদকে গুণ করে কি এসেছে দেখো, এসেছে 105pq²। কিভাবে আসলো একটু দেখে নাও। প্রথম পদ হচ্ছে 5pq, তো সেটাই লিখে নিচ্ছি। প্রথম পদ 5pq, এর সঙ্গে চতুর্থ পদ যেটা দিয়েছে 21q, এই দুটো গুণ করলে কত হয় দেখো। আগে গুণ করো সংখ্যা দুটোকে, 21 আর 5 গুণ করলে কত হয়, 21 আর 5 গুণ করলে হয় 5 একে 5, 5 দুগুণে 10, 105 হয়। তো 105 লিখে এবার এই পি কিউ, আর এখানে আরেকটা কিউ দেখো রাফে দেখিয়ে দিচ্ছি, পি কিউ আর আবার আরেকটা কিউ, দুটো কিউ, ঠিক আছে। তাহলে কি বসবে দেখে নাও, এখানে একটা পি বসবে আর কিউ কিউ, দুটো কিউকে গুণ করলে কি হয়, কিউ² হয়, ঠিক আছে। তাহলে পি আর এদিকে কিউ², এটাই কিন্তু উত্তরটা এসছে আমার। দেখো এখানে উত্তরটা কিন্তু ওটাই এসছে, 105pq²। এবার দ্বিতীয় পদের সঙ্গে যখন আমরা তৃতীয় পদকে গুণ করব কি হবে দেখো, দ্বিতীয় পদের সঙ্গে তৃতীয় পদ মানে 7pr, এই দ্বিতীয় পদ, এর সঙ্গে তৃতীয় পদ মানে 15s, এটাকে গুণ করলে আসছে 105prs। কিভাবে আসছে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমরা 7pr ইন্টু 15s গুণ করছি। দেখো 7 15 গুণ করলে কত হয়, 7 আর 15 গুণ করলে 105 হয়, আর এই পি আর এস গুণ করলে কি হয়, একটু রাফে দেখিয়ে দিই, পি ইন্টু আর ইন্টু এস করলে কি হয়, প্রথমে পি আসে, তারপরে আর আসে, তারপরে এস আসে, পাশাপাশি বসে যায় এরকম, হ্যাঁ, পি আর এস, ঠিক আছে। এইটা কিন্তু অ্যান্সার আসে, সেটাই আমারও এসছে দেখো 105prs। তার দুটো কিন্তু মিলল না, আলাদা আলাদা উত্তর আসলো, তাই অতএব সংখ্যাগুলোর সমানুপাতি নয়, অর্থাৎ এটা সমান নয়, সেটাই লিখে দেবে। দেখো 2 নম্বরে বলছে একটা আয়তকার চিত্রের দৈর্ঘ্য 10 সেমি এবং প্রস্থ 6 সেমি, চিত্রটির দৈর্ঘ্য ও প্রস্থ 2 সেমি বাড়ানো হলো, আয়তাকার চিত্রটির দৈর্ঘ্য ও প্রস্থ একই অনুপাতে থাকবে কিনা দেখি। তো দৈর্ঘ্য প্রস্থ একই অনুপাত থাকবে কিনা সেটা দেখতে বলেছে। তো আমাদের যা যা দিয়ে দিয়েছে সেটাকে লিখে নিই। একটি আয়তাকার চিত্রের দৈর্ঘ্য এত, প্রস্থ এত, তাই তো। আচ্ছা, যদি দৈর্ঘ্য 10 সেমি হয় আর প্রস্থ 6 সেমি হয় তাহলে অনুপাতটা কি হয়, দেখো অঙ্কটা দেখে নাও, বুঝিয়ে দিচ্ছি এখান থেকে। আয়তকার চিত্রের দৈর্ঘ্য যদি 10 হয় এবং প্রস্থ যদি 6 হয় তাহলে অনুপাতটা কি হয়, তাই লিখেছি যে আয়তাকার চিত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত তাহলে হয় কত, 10:6। দৈর্ঘ্যটা আগে লিখেছি তাই দৈর্ঘ্যের অনুপাতটা আগে লিখেছি, প্রস্থটা পরে তাই এই সংখ্যাটাও পরে লিখেছি। এবার 10:6, এটা দেখো কাটাকুটি যাচ্ছে, দেখো এখানে দেখিয়ে দিচ্ছি 10:6, এটাকে কাটাকুটি করলে কি হয়, 2 দিয়ে কাটছি, 5 দুগুণি 10, 3 দুগুণি 6, তার মানে 5/3। এখান থেকে এটাকে অনুপাতে লিখলে হয় 5:3, ঠিক আছে। এটাই কিন্তু আমি এখানে লিখেছি 5:3। এইবার কি বলেছিল অঙ্কে, যে চিত্রটির দৈর্ঘ্য ও প্রস্থ, দৈর্ঘ্য এবং প্রস্থ যদি 2 সেমি বাড়ানো হয় তাহলে কি হবে, বলেছে 2 সেমি বাড়ানো হলো, 2 সেমি বাড়ালে কি হবে, দৈর্ঘ্য ও প্রস্থ 2 সেমি বাড়ানোর পর অনুপাতটা কি হবে, নিশ্চয়ই আগের মতো থাকবে না, 2 করে বেড়ে যাবে। তো ছিল আগে কত ছিল 10, এখন তাহলে 2 বেড়ে গেলে কত হয়, 10 + 2 হয়, তাই তো, মানে 12 হয়, এই যে 12। আবার প্রস্থটাও তো 2 বাড়াতে বলছে, তাহলে প্রস্থ যদি 2 বাড়ে তাহলে কত হয়, 6-এর সঙ্গে 2 যোগ করো কত হয়, 8 হয়। তাহলে নতুন যে অনুপাতটা সেটা কত হচ্ছে, 12:8, এবং এই 12:8 তো কাটাকুটি যাবে, দেখো দেখে নাও 12:8,
এটাকে যদি আমরা কাটি তাহলে কত হয়, এটাকে আমি 2 দিয়ে কাটছি, 6 দুগুনি 12, 4 দুগুনি 8, আবারও 2 দিয়ে কাটছি, 3 দুগুনি 6, 2 দুগুনি 4, মানে 3/2, তাই তো। আবার এখান থেকে যদি অনুপাতে লিখি 3:2, এটা দাঁড়াচ্ছে অনুপাতটা, সেটাই এখানে লিখেছি। অতএব আয়তাকার চিত্রের দৈর্ঘ্য ও প্রস্থ একই অনুপাতে থাকবে না। একই অনুপাতে কি থাকছে, আগে ছিল 5:3 ছিল, কিন্তু 2 করে বাড়ানোর পর অনুপাতটা গিয়ে দাঁড়ালো 3:2, তাহলে তো একই অনুপাতে থাকলো না। আমাদের এটাই জানতে চেয়েছিল যে আয়তাকার চিত্রটি দৈর্ঘ্য ও প্রস্থ একই অনুপাতে থাকবে কি না দেখি, মানে একই অনুপাতে কি থাকবে সেটাই জানতে চেয়েছিল। তাহলে তো থাকলো না, একই অনুপাতে বদলে গেল, আগে 5:3 ছিল, এখন হয়ে গেল 3:2, তাহলে একই অনুপাতে থাকবে না, এটা লিখে দেবে। দেখো পরের 3 নম্বর অঙ্কে আসছি। পরাণবাবু 500 গ্রাম চিনি 17.50 টাকায় কিনলেন এবং দীপেনবাবু 2 কিগ্রা চিনি 70 টাকায় কিনলেন। চিনির পরিমাণ ও দাম সমানুপাতে আছে কি না দেখি। তো দেখো দুটো বিষয় আছে, একটা হচ্ছে এই যে চিনি কিনেছে, সে চিনির যে পরিমাণ, পরাণবাবু কিনেছে 500 গ্রাম চিনি, আবার এদিকে দীপেনবাবু কিনেছে 2 কিগ্রা চিনি। এই যে দুটো পরিমাণ, একটা 500 গ্রাম, এটা 2 কিগ্রা, তাহলে চিনির বিষয় হচ্ছে একটা পরিমাণ, ঠিক আছে। তাহলে একটা বিষয় হচ্ছে চিনির পরিমাণ, আরেকটা বিষয় কি, আরেকটা বিষয় হচ্ছে যে চিনির যে দাম, মানে এই যে টাকা 17.50 টাকায়, 17.50 টাকায় কিনেছে, আরেকজন কিনেছে 70 টাকায়। তো এবার আমরা প্রথমে চিনির পরিমাণটা নিয়ে হিসাব করব। তো একটা জিনিস দেখো, এখানে চিনির যে পরিমাণ, পরাণবাবু যে চিনি কিনেছে এটা 500 গ্রাম কিনেছে, আর দীপেনবাবু কিনেছে কি 2 কিগ্রা, মানে 2 কিলোগ্রাম। তো সব থেকে ছোট একক কোনটা, গ্রাম নাকি কিলোগ্রাম? গ্রাম কিন্তু ছোট একক। তাহলে এই যে দীপেনবাবু যেটা কিনেছে 2 কিগ্রা, মানে 2 কিলোগ্রাম, এটাকে কিন্তু ছোট এককে নিয়ে আসতে হবে, মানে গ্রামে নিয়ে আসতে হবে। তো 2 কিগ্রা মানে কত কিলোগ্রাম? 2 কিগ্রা মানে কিলো, হেক্টর, ডেকা, গ্রাম, ঠিক আছে। তাহলে দেখো 2 কিগ্রাকে গ্রামে পরিণত করার জন্য আমাকে কিন্তু 2কে 1000 দিয়ে গুণ করতে হবে, মানে 2000 গ্রাম। তাহলে 2 কিগ্রা মানে কিন্তু 2000 গ্রাম, এটা আগে করে নিতে হবে। তারপরে দেখো কি লিখতে হবে। তো প্রথমে আমরা এটা করে নেব যে 2 কিগ্রা মানে হচ্ছে 2000 গ্রাম, ছোটো এককে নিয়ে চলে আসলাম, মানে গ্রামে নিয়ে চলে আসলাম। এবার লিখতে হবে পরাণবাবু ও দীপেনবাবুর কেনা চিনির পরিমাণের অনুপাতটা কত। পরাণবাবু কতটা চিনি কিনেছে, 500 গ্রাম, আর এই দীপেনবাবুর চিনি কেনার পরিমাণটা কত, 2000 গ্রাম, যেটা ওই যে 2 কিগ্রা কিনেছিলেন ওটাকে তো আমরা 2000-এ নিয়ে আসলাম, 2000 গ্রামে, তাই লিখেছি 2000, ঠিক আছে। এবার এই অনুপাতটা আমরা বের করছি। দেখো 500 আর 2000কে আমরা কাটাকুটি করে দেখি, বের করি। 500 আর এদিকে 2000, এটাকে কাটাকুটি করলে কি হয়, আগে 0 0 0 0 কেটে দাও, পড়ে থাকে কি 5 আর 20, 5কে কাটো, 5 একে 5, 4 5-এ 20, মানে 1/4, মানে 1:4, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে পরাণবাবু ও দীপেনবাবুর কেনা চিনির যে পরিমাণ সেটার অনুপাত কি, 1:4। এবার এরা যে টাকাটা খরচ করেছে, সেই যে মানে অর্থাৎ যে চিনির যে দাম, সেই চিনির দামের অনুপাতটা এবার আমরা বের করব। পরাণবাবু ও দীপেনবাবুর কেনা চিনির দামের অনুপাত কত। পরাণবাবু কত টাকা দিয়ে চিনি কিনেছে, 17.50 টাকা দিয়ে, আর দীপেনবাবু কত টাকা দিয়ে চিনি কিনেছে, 70 টাকা দিয়ে। তাহলে এইটাকে কাটাকুটি করলে কি হয় দেখো, এটা আমি খাতায় দেখিয়ে দিচ্ছি। দেখো, তো পরাণবাবুর চিনির যে দাম সেটা হচ্ছে 17.50, আর দীপেনবাবুর দামটা কত, 70, এটা হচ্ছে অনুপাতটা। এবার এটাকে হিসাব করো, কাটাকুটি করব। তো পয়েন্ট তো রাখা যাবে না, পয়েন্টকে তুলে দিতে হবে। পয়েন্ট তুলে দিলে এখানে 1 7 5 0 থাকে, আর এখানে দশমিকের জন্য একটা 1, আর দশমিকের পরে দুটো সংখ্যার জন্য দুটো 0, আর এখানে 70 পড়ে থাকে, তাই তো।
আচ্ছা, এবার কি করি, এবার আমরা অনুপাতের যে প্রথম পদ, মানে এটা হচ্ছে অনুপাতের প্রথম পদ, এটাকে আমরা বাইয়ের উপরে লিখব। এবার বড় করে বাই দিয়ে অনুপাতের দ্বিতীয় পদটাকে নিচে লিখব। এতক্ষণ তো তাই করছিলাম। ধরো তোমার এখানে রয়েছে 2:4, তাহলে আমরা অনুপাতের প্রথম পদ মানে যেটা 2 এটাকে তো উপরে লিখি, আর অনুপাতের যে দ্বিতীয় পদ 4 এটাকে তো আমরা নিচে লিখি। ঠিক তেমনভাবেই এখানেও আমি তাই করেছি। এটা অনুপাতের প্রথম পদ পয়েন্ট ওঠানোর পর, আর এটা দ্বিতীয় পদ। এই দুটোকে এবার উপরে নিচে এভাবে সাজিয়ে লিখলাম। দেখো এই যে বাইটা রয়েছে মানে কি, এই বাইটা আছে মানে কিন্তু এটা ভাগে আছে। এই প্রথম পদ আর এই দ্বিতীয় পদ একে অন্যের সঙ্গে কিন্তু ভাগ সম্পর্কে রয়েছে, ঠিক আছে? তাহলে ভাগে থাকলে তো কাটাকুটি করা যায় না, তাহলে উল্টে দিতে হবে। কীরকম বিষয়টা, ধরো এখানে রয়েছে 1750/100, আর এখানে 70 রয়েছে। 70-এর নিচে কিছু নেই মানে কিন্তু একটার 1 রয়েছে। 70 একা নেই, কিন্তু 70-এর নিচে কিছু নেই মানে একটা 1 রয়েছে। তাহলে কি দাঁড়াচ্ছে বিষয়টা, প্রথমটা যেমন আছে লেখো, প্রথম মানে এই অংশটা যেমন আছে লেখার পর এবার আমরা কি করব, ভাগ অবস্থায় তো কাটাকুটি যায় না, তাই আমরা দেবো কি গুণ, গুণ দিয়ে উল্টে দেবো। তাহলে হিসাব মতো 70-এর নিচে কিছু নেই মানে কিন্তু এটা 1 ছিল, এই 1টা উল্টে দেওয়া মানে কি, এই 1টা নিচে ছিল, এবার এই 1টা উপরে চলে যাবে, আর এই 70টা নিচে চলে আসবে। তাহলে এবার কি দাঁড়ালো বিষয়টা, 0 0 কেটে দাও, নিচে ওপরে কাটাকুটি যায় সব সময়, 0 0 কেটে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এইবারে দেখো এই 7 দিয়ে এটাকে আমি কাটবো, 7 একে 7, আর এটাকে 7 দিয়ে কাটা মানে 7 দিয়ে ভাগ করা। ভাগ করলে কত হয়, 7 দুগুণে 14, 15 ষোলো 17 মানে 5। তাহলে 7কে 7 দিয়ে এটা আমি কাটাকুটি করলাম, 7 একে 7, আর 7কে এটা দিয়ে ভাগ করলে 25 আসে। 7 দিয়ে যদি এটাকে আমি ভাগ করি তাহলে 25 আসে। তো এবার এটা কাটাকুটি করো, 5 5-এ 25, 5 20 100, 5 একে 5, 4 5-এ 20, তাই তো? তাহলে কি আসছে, উপরে থাকছে কি 1, নিচে পড়ে থাকছে 4, তাহলে 1/4 মানে কি 1:4। এটা হচ্ছে এই যে আমার এভাবেই বেরিয়েছে, দেখে নাও। এটা কি বেরিয়েছে, এই যে অনুপাতটা বেরোলো, এটা হচ্ছে পরাণবাবু ও দীপেনবাবুর কেনা যে চিনি, সেই চিনির দামের অনুপাত। আর চিনির পরিমাণের অনুপাত কত ছিল, 1:4, আবার চিনির দামের অনুপাতও কিন্তু 1:4ই রয়ে গেছে, ঠিক আছে? তাহলে মিলে গেল তো, দামের অনুপাত এবং চিনির যে পরিমাণের অনুপাত দুটোই কিন্তু 1:4 মানে মিলে গেল। তো এইটাই জানতে চেয়েছিল যে চিনির পরিমাণ ও দাম সমানুপাতে আছে কি না দেখি, অর্থাৎ চিনির পরিমাণ এবং দাম কি সমান, দামের যে অনুপাতটা বেরোচ্ছে সেটা কি সমান অনুপাত, হ্যাঁ সেটা তো সমান, তাই লিখে দেবে যে অতএব চিনির পরিমাণ ও দাম সমানুপাতে আছে। এবার আমরা 4 দাগে চলে যাচ্ছি, ফাঁকা ঘর পূরণ করতে বলেছে। দেখো এখানে সব ফাঁকা একটা করে ঘর রয়েছে, হ্যাঁ প্রত্যেকটা অঙ্কে একটা করে ফাঁকা ঘর রয়েছে, এটাকে পূরণ করতে হবে। তো প্রথম যে অঙ্কটা রয়েছে যে 5:7 সমানুপাত 25 এই ঘরটা দিয়ে দিয়েছে, এখানে কিছু একটা বসবে। তো এটা আমি একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে করবে। 5:7 সমানুপাত 25 এই ঘরের মধ্যে একটা সংখ্যা বসাতে হবে। কি বসাবো, আমি তো জানি না কি বসাবো, কি বসবে, যেহেতু জানি না তাই আমি এখানটা ধরে নিচ্ছি যে এক্স, এই অঙ্কটা আমি এক্স ধরে করব, এটা আমি কিন্তু ধরে নিলাম, তাই ব্র্যাকেটে আমি লিখে দিচ্ছি যে ধরি, এটা আমি ধরে নিয়েছি। আমি যেহেতু জানি না তাই আমি ধরে নিয়েছি যে এই সংখ্যাটা এক্স হবে। এবার দেখো কিভাবে সমাধান করছি। বা আচ্ছা, অনুপাত এরকম যখন থাকে, যেমন ধরো 1:4 ধরো এরকম থাকলো, তা আমরা সেটাকে 1/4ও তো লিখতে পারি। একইভাবে এখানে 5:7 রয়েছে, তা আমরা এটাকে 5/7 লিখতেই পারি। আচ্ছা, এবারে সমানুপাত চিহ্নের জায়গায় আমি সমান সমান চিহ্ন দেব। তারপরে দেখো তো কি রয়েছে, 25:x, তার মানে
একইভাবে এটাকেও লিখতে পারি, এটাকে উপরে এটাকে নিচে, ঠিক এটার মতো এটাকেও লিখলাম এইটুকানিকে। বোঝা গেল বিষয়টা? এইবারে দেখো কি হয়, বা দিয়ে করতে হবে। এই যে এক্সটাকে সবসময় এই দিকে রাখবে, মানে বাঁ দিকে রাখবে, এটা তো বাঁ দিক। হ্যাঁ, তো কোনাকুনি গুণ হয়ে যাবে এবার, মানে 5-এর সঙ্গে আগে এক্সকে গুণ করো, কি হয় 5x হয়, আর এটার সঙ্গে এটা কোনাকুনি গুণ হয়ে যাবে। এবার কি করবে, 7-এর সঙ্গে 25কে গুণ করবে। ঠিক আছে, তাহলে এই লাইনে আমি কি কাজ করলাম, কোনাকুনি গুণ করলাম। প্রথমে 5-এর সঙ্গে এক্সকে গুণ করেছি, 5-এর সঙ্গে এক্সকে গুণ করলে কি হয় 5x হয়, আর 7-এর সঙ্গে 25কে গুণ করেছি। কিন্তু আমি গুণফলটা কিন্তু পরে বের করব। কিভাবে দেখো, এবার অতএব এক্স সমান সমান আমি কি লিখতে পারি ভালো করে দেখো। 5টা কিন্তু আমি লিখিনি ইচ্ছা করে, কেন লিখিনি বলছি। 5টাকে আমি এই নিচে লিখলাম, কেন লিখলাম দেখো তো, এক্স আর 5-এর সঙ্গে সম্পর্কটা কি ছিল, গুণ, তাই তো। 5x ছিল মানে গুণে ছিল তো। হ্যাঁ, তো যখন এই 5কে আমি এই দিকে আনবো, সমান সমানের এদিকে ছিল মানে বাঁ দিকে ছিল 5, এবার সমান সমানের ডান দিকে নিয়ে গেলাম 5কে। তো 5কে তো এমনি এমনি নিয়ে যাওয়া যাবে না, 5 ছিল এক্সের সাথে গুণের সম্পর্কে। এবার যখন ওকে সমান সমানের উল্টো দিকে নিয়ে যাব, তখন ওকে ভাগের সম্পর্কে নিয়ে যেতে হবে। মানে এই যে বাই দিয়ে 5কে লিখলাম, মানে 5কে আমি এইটার সঙ্গে 5কে আমি ভাগ করে দিলাম। তাহলে কোনো একটা সংখ্যাকে সমান সমান চিহ্নের একদিক থেকে আরেক দিকে নিয়ে যেতে গেলে চিহ্নটা উল্টে যায়। এটা যেমন 5 গুণে ছিল, ও যখন এদিকে চলে আসলো হয়ে গেল কি ভাগ, এই জন্য বাইয়ের নিচে 5কে লিখেছি। ঠিক আছে, এইবারে আমি কাটাকুটি করব। 5 একে 5, 5 5-এ 25, তাহলে উত্তরটা কি আসছে 5 7-এ 35। তাহলে দেখো এই যে এক্স যেটা ধরে নিয়েছিলাম, যে এক্সের মানটা কিন্তু, মানে এক্সের যে উত্তরটা, মানে এক্সের মানটা কি হচ্ছে 35। এক্স থেকে আমি কি পেলাম 35, এটাই কিন্তু এখানে বসবে। অর্থাৎ তাহলে অনুপাতটা কি দাঁড়াবে দেখো, অঙ্কে বলেছিল 5:7, লাস্টে এটাকে লিখে দেবে 5:7 সমানুপাত 25:25-এর পরে যে ফাঁকা ঘরটা রয়েছে যেখানে আমি এক্সকে ধরে নিয়েছিলাম, এবারে এক্সের মানটা যেহেতু 35 বেরিয়ে গেছে, আর আমি এক্স লিখবো না, এবার এক্সের জায়গায় এক্সের যে মানটা বেরিয়েছে সেটা লিখে দেবো। এটাই কিন্তু সেই ফাঁকা ঘরের সেই সংখ্যাটা 35। ঠিক আছে, এইভাবে অঙ্কগুলো করতে হয়। পরের অঙ্কটা দেখো, 6:7 সমানুপাত, এখানে ফাঁকা একটা জায়গা ছেড়ে দিয়েছে, is/35। তো এখানে আমি একটা ফাঁকা ঘর দেখো ছেড়ে দিয়েছে, এই যে এরকম, এই যে অঙ্কটা, এই ফাঁকা ঘরে কি হবে আমি যেহেতু জানি না, তাই আমি ধরে নিচ্ছি ফাঁকা ঘরে এক্স হবে। আমি এক্স ধরেই অঙ্কগুলো করব, সুবিধা হবে করতে। ধরি, এটা ধরে নিচ্ছি তাই ধরি লিখেছি। এবার আমরা সমাধানটা করে ফেলি। 6:7কে আমরা এইভাবে লিখব, আর সমানুপাত চিহ্নের জায়গায় সমান সমান দেব। এবার এই অংশটা কিভাবে করব, এক্সকে উপরে রাখবো, 35কে নিচে রাখবো। আগেরটাও এভাবে করেছি। এবার কি করব, কোনাকুনি গুণ করব। প্রথমে এক্সকে গুণ করবে, এক্স আর 7কে, সবসময় এক্সের কাজটা আগে করবে। 7x, এক্স আর 7 গুণ করলে 7x হয়, আর এদিকে 6 আর 35 গুণ হয়ে যাবে। কিন্তু গুণফলটা এখনই বের করার দরকার নেই, কাটাকুটি করব যখন তখন ফাইনালি উত্তর বের করব। অতএব এক্সকে এদিকে রেখে দাও, সংখ্যাগুলোকে সবসময় সমান সমানের এদিকে নিয়ে যেতে হবে। ঠিক আছে, সংখ্যা যত আছে সেগুলো সবসময় সমান সমানের এদিকে নিয়ে আসবে। তাহলে এদিকে কি পড়ে আছে 6 × 35, আর এদিকে এক্স 7-এর সাথে গুণে ছিল, মানে অর্থাৎ 7-এর যে সম্পর্কটা এক্সের সাথে সেটা হচ্ছে গুণের সম্পর্কে আছে, সেটা যখন সমান সমানের এদিকে যাবে সেটা কী হয়ে যাবে ভাগে, তাই বাইয়ের তলায় লিখেছি বাই মানে ভাগ। ঠিক আছে, এবার 7 একে 7, 5 7-এ 35, তাহলে 5 6 30। ঠিক আছে, উত্তরটা বেরোলো কি 30, এক্সের মান কিন্তু 30 বেরোলো। এবার ফাইনাল উত্তরটা লিখে দিচ্ছি, 6:7 সমানুপাত 30:35। তাহলে
এই যে জায়গাটা বক্সটা দিয়ে দিয়েছিল, এক্স ধরে নিয়েছিলাম, সেই এক্সের যে মানটা যখন বেরোলো 30, সেইখানে কিন্তু আমি আর এক্স লিখলাম না, লিখলাম 30। এটাই কিন্তু উত্তর। দেখো পরের অঙ্কটা রয়েছে 21:28 সমানুপাত 3:, এখানে বক্স দিয়ে দিয়েছে। এখানে আমরা এক্স ধরে নিয়ে করব। তাহলে অঙ্কটা দেখো আমি টুকছি। 21:28 সমানুপাত 3:, এখানে আমি এক্সকে ধরে নিচ্ছি। পরের লাইনের কাজ কি? উপর নিচে লেখা, 21কে উপরে 28কে নিচে লেখা। সমানুপাত চিহ্নের জায়গায় সমান সমান চিহ্ন দেবো। এবার 3কে উপরে লিখবো, এক্সকে নিচে লিখবো। এর পরের কাজ হচ্ছে কোনাকুনি গুণ করা, এটার সাথে এটা, এটার সাথে এটা। তাহলে প্রথমে এক্সকে গুণ করব, সবার আগে এক্সের কাজ। 21-এর সঙ্গে এক্সকে গুণ করলে কি হয়? 21x। আর এই দুটোকে গুণ করে এরকম বসিয়ে রাখবো। অতএব এই এক্সকে একদিকে রাখবো। এবার 21 আর এক্সের মধ্যে গুণের সম্পর্ক ছিল, হ্যাঁ, তাহলে 21কে আমি তো এদিকে রাখবো না, 21কে আমি এদিকে নিয়ে আসবো। কি হয়ে যাবে? 21 গুণে ছিল, এদিকে আসলে ভাগ হয়ে যাবে। তাহলে 3 × 28 / 21, এই বাই মানেই ভাগ, আর বাইয়ের তলায় 21কে বসিয়েছি মানে ভাগ হচ্ছে কিন্তু 21। তাহলে 3 দিয়ে কাটছি, 3 1-কে 3, 3 7-এ 21। এবার 7 দিয়ে কাটছি, 7 1-কে 7, 4 7-এ 28, উত্তর আসলো 4। তাহলে এক্সের মানটা বেরোলো কিন্তু 4। অতএব ফাইনাল উত্তর লিখছি এবার, যে 21:28 সমানুপাত 3:4। এখানে এই বক্সে যে সংখ্যাটা সেটা কি হবে? 4 হবে। ঠিক আছে, এবার হচ্ছে 4 দাগের শেষ অঙ্ক। 9:24 সমানুপাত, এখানে বক্সে একটা সংখ্যা হবে, সেটা আমরা এক্স ধরে নিয়ে করব। এবার অঙ্কটা শুরু করি। 9:24 সমানুপাত, এই বক্সের সংখ্যাটা ধরে নিলাম এক্স, আর পাশে লিখে দেবে ধরি, কারণ এটা আমরা ধরে নিয়ে করছি, মনে করে নিচ্ছি যেহেতু, /8। বা ঠিক আগের মতো এই দুটোকে বাই দিয়ে লিখবো উপর নিচে, সমানুপাত চিহ্নের জায়গায় সমান চিহ্ন দেব। আর এক্সকে ঠিক এই অংশটা কিভাবে লিখবো? এক্স উপরে থাকবে, 8 নিচে থাকবে, তাই তো? অনুপাতের প্রথম পদটা উপরে থাকে আর দ্বিতীয় পদটা নিচে থাকে। তো এবার কোনাকুনি গুণ করব। প্রথমে আমি এক্সের সঙ্গে এটাকে গুণ করছি, তাহলে কি হয়? 24x। আর এটা গুণ করে পাতিয়ে রাখবো, 9 × 8। অতএব এক্স সমান সমান কি হচ্ছে? 9 × 8 / 24। 24 এখানে গুণের সম্পর্কে ছিল, তাই এদিকে এসে ভাগ হয়ে গেছে, তাই বাইয়ের তলায় বসেছে। কাটাকুটি, 8 1-কে 8, 3 8-এ 24। এবার 3 দিয়ে কাটবো, 3 1-কে 3, 3 3-কে 9, তাহলে উত্তর আসছে 3। অতএব এবার উত্তরটা লিখে দিচ্ছি। অতএব 9:24 সমানুপাত 3:8। এখন আমরা করব নিজে করি 3.2। 3.2 এর অঙ্কগুলোতে কি বলেছে, যে নিজেরা যাচাই করি যে 7 5 14 ও 10 সমানুপাতে আছে কিনা। এই যে 4টে সংখ্যা দিয়েছে, এই 4টে সংখ্যা কি সমান অনুপাতে আছে সেটা আমাদেরকে দেখতে হবে হিসাব করে। তো আমি দেখো অঙ্কটা করে নিয়েছি, যে 7 5 14 ও 10, তো এটা সমানুপাতে আছে কি না সেটা বিচার করার একটাই উপায় হচ্ছে এই নিয়মটা। কি নিয়মটা? সেই যেটা শিখিয়েছিলাম, যে প্রথম পদ গুণ চতুর্থ পদ, হ্যাঁ, আবার দ্বিতীয় পদ গুণ তৃতীয় পদ। তাহলে প্রথম পদের সঙ্গে যে চতুর্থ পদ, মানে প্রথম পদ হচ্ছে যে 7, এটা প্রথম পদ, 5 দ্বিতীয় পদ, 14 তৃতীয় পদ ও 10 হচ্ছে চতুর্থ পদ। তাহলে প্রথম পদের সঙ্গে চতুর্থ পদকে আগে গুণ করতে হবে। তাহলে 7 × 10 করলে কত হয়? 70। আবার দ্বিতীয় পদের সঙ্গে তৃতীয় পদ গুণ করতে হবে, মানে এই যে দ্বিতীয় পদ হচ্ছে 5 আর তৃতীয় পদ হচ্ছে 14, এই দুটোকে গুণ করলে কি হচ্ছে? 70 হচ্ছে, 70 হচ্ছে। তাহলে যদি এই দুটো উত্তর সমান আসে, তাহলে ধরে নিতে হবে এই যে 4টি সংখ্যা এরা অবশ্যই সমানুপাতে আছে। কিন্তু যদি উত্তরটা আলাদা আলাদা আসে, তাহলে বুঝবে এরা সমানুপাতে নেই। তাহলে অতএব 7 5 14 ও 10
এরা সমানুপাতে আছে, এটা উত্তর লিখে দেবে। পরেরটা হচ্ছে 10, 5, 14 ও 7। একইভাবে প্রথম পদ আর চতুর্থ পদকে আমি গুণ করেছি, গুণ করে কত এসছে, 10 × 7 গুণ করেছি 70 এসছে। দ্বিতীয় পদ আর তৃতীয় পদ গুণ করেছি 5 × 14 70 এসছে উত্তরটা। তাহলে দুটোই সেম এসছে, তাহলে লিখে দেব যে 10, 5, 14 ও 7 সমানুপাতে আছে। লাস্ট অঙ্ক 14, 5, 10 ও 7। একইভাবে প্রথম পদ আর চতুর্থ পদ গুণ করলাম 10 × 7, যেটা আসলো উত্তর 70। আবার দ্বিতীয় পদ আর তৃতীয় পদ গুণ করেছি 5 × 10, দ্বিতীয় পদ হচ্ছে 5, তৃতীয় পদ হচ্ছে 10, গুণ করে 50 এসছে। তাহলে দেখা যাচ্ছে দুটো উত্তর আলাদা আলাদা এসেছে, তাহলে কিন্তু এরা সমানুপাতে নেই, এরা সমান নয়। অতএব লিখে দেবে 14, 5, 10 ও 7 সমানুপাতে নেই।